পোস্ট মেনোপজাল ব্লিডিং বা আমরা ডাক্তারি পরিভাষায় এটাকে পিএমবি বলি। পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে যদি কারোর হয়, তার মানেটা কি, যখন মেনোপজ হয়েছে, মানে ধরুন 1 বছর আপনার মাসিক বন্ধ হয়ে গেছে, তারপরে যদি কোনো সময় কোনো ব্লিডিং আপনার হয় ভ্যাজাইনালি, তাহলে সেটাকে আমরা বলি অ্যাবনর্মাল ব্লিডিং। সেটা একদিনের জন্যই হোক বা মাসিক হিসাবেই হোক, যে কোনো ব্লিডিং অ্যাবনর্মাল। তো এটাকে আমাদের ডক্টর গাইনোকোলজিস্টকে দেখানো, তার লোকাল এক্সামিনেশন, একটা ট্রান্সভাজাইনাল স্ক্যান মিনিমাম, এবং বহু ক্ষেত্রে এটাতে অ্যাটলিস্ট একটা বায়োপসি করে দেখতে বলা হয়, টু এক্সক্লুড কোনো ক্যান্সার ডেভেলপ করছে কিনা। কারণ জরায়ুর ক্যান্সারের একটা কিন্তু ট্রিটমেন্ট আছে, আগে ধরতে পারলে কমপ্লিটলি কিউরেবলও হতে পারে, কিন্তু ডিপেন্ডিং অন দ্য ক্যান্সার টাইপ। তো সেই জন্য এটা যদি আর্লি ডিটেক্ট করা যায় সবসময় ট্রিটেবল হয়। তো এটা যদি কেউ কারোর হচ্ছে, তারা যদি তুমি কোনো ওষুধের দোকান থেকে একটা ওষুধ কি জিজ্ঞাসা করলে আমার ব্লিডিং হচ্ছে কি খাবো, একটা অল্প বয়সী মহিলার জন্য একটা ব্লিডিং হচ্ছে কি খাবো বলে যদি কেউ ওসিপিল খায় বা কোনো একটা ট্রানেক্সামিক অ্যাসিড বলে কোনো একটা ওষুধ খেয়ে মানুষ ব্লিডিং বন্ধ করার চেষ্টা করে, সেগুলো কিন্তু একটা বাচ্চা মেয়ের জন্য যত না ইমপ্লিকেশন, একটা মেনোপজ হওয়ার পরে কেউ যদি এরকম ওভার দ্য কাউন্টার ওষুধ খায়, সেটা একদম অনুচিত কাজ, এবং সেটা করা কারোর জন্য উচিত না। হলেই কিন্তু এরকম একটা কোনো কারোর কখনো হলেই সঙ্গে সঙ্গে আপনার গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত, এবং এক্সামিনেশন করা, ইনভেস্টিগেশন করা এবং বায়োপসি করা ইজ মাস্ট।